1.5 বছর যাবত লস খাইতে খাইতে শেষ। যতবার মুরগি তুলি ততবার লস, একবারও লাভ করতে পারি নাই। লাভ করবো দূরের কথা, যে পরিমাণ টাকা দিয়ে মুরগি কিনি ওই টাকাই ঠিকমতো তুলতে পারি না, আবার লাভের আশা। আসসালামু আলাইকুম গাইস, আমি সালমান। তো এবার আমি লাস্টবারের মতো চেষ্টা করব, দেখি লাভ করতে পারি কিনা। আমি কিন্তু কোনো খামারি না যে আমার বড় কোনো খামার থাকবে। আমাদের বাড়ির সামনে একটা ছোট টিনা ঘর আছে, এটাতেই মুরগি পালন করি। যদিও ঘরটা ছোট, তবে এখানে কয়েক লক্ষ টাকার মুরগি পালন করছি। এবার আর কোনো শৌখিন মুরগি পালন করব না, এবার ব্রয়লার মুরগি পালন করব ইনশাআল্লাহ। এটা বোর্ডিং করার জায়গা, আগামীকাল মুরগি আনবো। মুরগির ভুসি নাই নিচে বিছানোর জন্য, তাই জন্য মেলে গিয়ে 2 বস্তা ভুসি কিনলাম। ভুসি কিনে রিক্সায় করে বাড়ির দিকে রওনা দিলাম। শুধু ভুসি কিনলেই হয় না, ভুসিগুলো আবার রোদ দিয়ে শুকাতে হয়। বাড়িতে আসার পর ভুসিগুলো এখন রোদ দিতে হবে, কিন্তু বর্তমান আবহাওয়া খুব খারাপ, বাড়ির ছাদ একেবারে ভিজা। 2-3 দিন অপেক্ষা করার পর রোদ উঠলো, তারপর ভুসি শুকিয়ে কিছু ভুসি ব্রুডিং এ বিছিয়ে দিলাম। এতবার লস হওয়ার কারণে মুরগির সব খাবারের পাত্র, পানির পাত্র, বোর্ডিং সেট আরো যা কিছু ছিল সব বিক্রি করে দিয়েছিলাম। তো আমি যেহেতু বাঙালি, তাই জন্য আর বোর্ডিং সেট কিনি নাই। এখন একটা বোর্ডিং সেট কিনে খরচ করলে খরচ আরো বাড়বে। তার মানে আল্লাহ না করুক আবার মুরগি কিনে তারপর যদি কিছু একটা হয়, তখন বোর্ডিং সেট মুরগির মাথার উপরে না দিয়ে আমার মাথার উপর দিয়ে বসে থাকতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।